হে গাইজ, গুড মর্নিং, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। সো এখন বাজে 5:10 আর আজকে আমি যাবো দীঘায়, ওকে খুব কম খরচের মধ্যে। সো প্রথমে আমি চলে এসেছি পাঁচুর কলেজ, আর কলেজের পাশে যে বাসগুলো যায়, বাস স্ট্যান্ড তোমরা তো অনেকে জানো। আর এই বাসগুলো যায় নন্দীগ্রামে, আর এই বাসে করে আমি যাব আজকে দীঘা। তারপরে আমি বাসে উঠে গেলাম, আর বাসটা ছেড়েছিল 5:30টায়, আর এই বাসগুলো করে আমি যাব দীঘায়। সো প্রথমে আমি চলে এসেছি চণ্ডীপুর, আর চণ্ডীপুরে এসে বাসটা এক্সচেঞ্জ করলাম, মানে বাস নেমে অন্য বাসে উঠলাম। সো এই বাসটা নিয়েছিল 100 টাকা। তারপরে এই বাসটা এসি বাস ছিল, আর এই বাসে করে উঠেছিলাম, এও নিয়েছিল 100 টাকায়। টোটাল আমার 200 টাকা নিয়েছিল, যেটা আমার ধর্মতলা বা হাওড়া যেতে যেই খরচ হয় সেই টাকায় আমি পৌঁছে গেছিলাম দীঘা। আর আমার ওস্তাকার ভাই বোনদের বলছি, তোমরা যখনই দীঘায় আসবে এই বাসে করে অবশ্যই আসবে, খুব কম খরচের মধ্যে আর খুব কম সময়ের মধ্যে পৌঁছে যাবে। আর আমি 5 ঘন্টার মধ্যে দীঘায় পৌঁছে গিয়েছিলাম। তোমরা অবশ্যই এই বাসে করে আসবে, যদি জানতে যাও তো বাস স্ট্যান্ডে চলে যাবে। এবার ফাইনালি আমি দীঘায় পৌঁছে গেছি, আর রুমটা আমার বুক করা ছিল। সো রুমটা দেখুন, খুব সুন্দর রুম ছিল। রুমটা তোমাদের ভালো করে দেখায়, আর রুমের সঙ্গে ভিউটাও তোমাদের দেখিয়ে দিই। আর ভিউটা ছিল খুব সুন্দর ভিউ ছিল, পুরো সমুদ্র সৈকত দেখা যাচ্ছে, আর দেখে পুরো মনটা ভরে গেল, মনটা শান্তি হয়ে গেল। আর এই হলো আমার কচিপু, মানে আমার সোনা পাখি, আমার কলিজা পাখি মেহমা। সো এবারে আমি ফ্রেশ হয়ে একটু সমুদ্র সৈকত দেখার জন্য সমুদ্র সৈকতে ওখানে চলে গেলাম। তো ওখানে প্রথম গিয়ে আমি একটু ছবি তুললাম আমার ছেলেকে নিয়ে। সমুদ্র সৈকতটা একটু তুললাম। তো সমুদ্র সৈকতে আমি যখনই আছি আমার খুব ভালো লাগে। আর তোমাদের দীঘা কেমন লাগে আশা করি ভালোই লাগে। আর এই হলো আমাদের হোটেল আর সমুদ্রের সামনে। এবারে আমার ভিডিওটা ছোট করলাম। সো আবার দেখাবে পরের ভিডিওতে। গুড বাই, সি ইউ। তোমরা সবাই ভালো থাকো, আর নতুন হলে আমাকে ফলো করতে ভুলবেন না। টাটা, গুড বাই।